আমরা তো শুধু টাকা চিনি, ও এই প্রার্থীর কাছে কোটি টাকা আসেনি, নির্বাচনের আগে কোথায় দিতে পারবনি টিয়ার বস্তা। তওবা তওবা তওবা। সন্দেশে যিনি প্রার্থী হয়েছেন মৌলানা সুলাইমান ফারুকী, বেচারার একটা বিড়ো নাই, ভালো একটা গড় নাই, কিন্তু তার কাছে আদর্শ আছে। সুবহানাল্লাহ বলেন না? পাক্কা আকীদা। সে যে খেদমত করেছে মৌলানা সুলাইমান ফারুকী, আমি তো তাকে অন্তর দিয়ে দোয়া করি সব সময়। নির্বাচন সামনে এসেছে তা নয়, শুধু এখন নয়, সবসময় অন্তর দিয়ে দোয়া করি। মৌলানা সুলাইমান ফারুকী এই তো করোনাকালীন দুর্যোগময় সময় যে খেদমত করেছে, রাতের 2টা দিনের 2টা, তার জন্য এক সমান। শুধু মুসলমান নয়, ও মুসলিম পর্যন্ত, হিন্দু বৌদ্ধ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মা মারা গেল, বাবা মারা গেল, ছেলে সন্তানরা পালিয়ে গেছে করোনার ভয়ে, কিন্তু মৌলানা সুলাইমান ফারুকী গৌসিয়া কমিটির ভাইদেরকে নিয়ে গোড়া চন্দনা এসে হিন্দু মুসলিম সকলের ধারে ধারে এসেছে। এদেরকে মুসলমানদেরকে গোসল দিয়ে কাফন পরিয়ে নামাজে জানাজা, অনেক ইমাম পালিয়ে গেছে, মৌলানা সুলাইমান ফারুকী নামাজে জানাজা ইমামতি করে নিজের হাতে দাফন করেছে। বেদিনরা পর্যন্ত জানের বয়ে করোনার বয়ে মা বাবার লাশ ফেলে চলে গেছে। এই মৌলানা সুলাইমান ফারুকী মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বড় বেওফা বন্দা। ওই কিছুক্ষণ আগে আমার আজিজ মৌলানা মুফতি সাহেব যে বলেছেন গোস্ত আত্মবরু খাওয়ার জন্য সুন্নি, গোস্ত হওয়ার সুন্নি হলে হবে না। বুড় আসলে আমরা কি হয়ে যাই? তখন একজন একদিকে চলে যায়, একজন একদিকে চলে যায়। আমরা তো শুধু টাকা চিনি, ও এই প্রার্থীর কাছে কোটি টাকা আসেনি, কি নির্বাচনের আগে কোথায় দিতে পারবনি টিয়ার বস্তা। তওবা তওবা তওবা। আমরা তো ফজর বেলায় সামনে খবরদার, এই নির্বাচন সবাই আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করবে।